নমস্কার বন্ধুরা, 2026-এর SMS পোর্টালে একটা ইম্পর্টেন্ট আপডেট বা নোটিশ কিন্তু পাওয়া যাচ্ছে, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি SMS পোর্টালে এক্সাম কপি অ্যালোকেশন করতে গেলে একটা বিশেষ ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারেন অনেকে। তো সেই প্রবলেমটা কী এবং কী উপায়ে সেই প্রবলেমের সলিউশন করতে পারবেন, সেটিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার হব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত SMS পোর্টাল যখন লগ ইন করা হচ্ছে, একটা ইম্পর্ট্যান্ট নোটিশ শো করছে। কি লেখা রয়েছে দেখুন, ইট ইজ ইনফর্মড দ্যাট দ্য প্রভিশনস ফর মার্কস এন্ট্রি ফর দ্য পিরিয়ডিক সামেটিভ ইভ্যালুয়েশনস উইল বি অ্যাভেলেবেল অ্যাজ পার দ্য ফলোয়িং টাইমলাইন। একটা টাইমলাইন দিয়ে দেওয়া হয়েছে, ফেলিং হুইচ দ্য সিস্টেম উইল বি লকড। যদি এটি ফেল করা হয় তাহলে কিন্তু সিস্টেম লকড হয়ে যাবে। অল কনসার্ন স্টেক হোল্ডার্স আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশনস অ্যাকর্ডিংলি। তাহলে যারা সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু সেই অনুযায়ী নেসেসারি অ্যাকশন নিতে হবে। অর্থাৎ একেবারে শেষে সমস্ত মার্কস এন্ট্রি করব বললে ভুল হবে। দেখুন, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যাবতীয় মার্কস এন্ট্রি, সে ফর্মেটিভ হোক বা সামেটিভ হোক বা এলপিসিডি হোক, সমস্ত কিন্তু কমপ্লিট করতে হবে 15 জুন 2026-এর মধ্যে। এবং আপনারা জানেন যে প্রথমে ফর্মেটিভ করতে হয়, তারপরে সামেটিভ, তারপরে কিন্তু এলপিসিডি। এরপরে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে মার্কস এন্ট্রি দেখুন 15 অক্টোবর 2026-এর মধ্যে করতে হবে। এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি করতে হবে 31 ডিসেম্বর 2026। এবং আই আন্ডারস্ট্যান্ড বলে একটি চেকবক্স রয়েছে। তো এটি জানানো হচ্ছে যে 2026-এর জন্য কিন্তু একটা বিশেষ নিয়ম। তো মার্কস এন্ট্রি করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, এক্সাম কপি অ্যালোকেশন করতে হবে, কারণ ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গেছে, তার মার্কস এন্ট্রি করতে হবে। তো সেখানে টিচার্স অ্যালোকেশন করতে গিয়ে একটা বিশেষ সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে। দেখুন, একাডেমিক ইয়ার 2026, মিডিয়াম ধরুন বেঙ্গলি, ক্লাস 8, টার্ম ইভ্যালুয়েশন 1, ক্যাটাগরি সামেটিভ ইভ্যালুয়েশন। আপনারা যখন এটি ক্লিক করে সার্চ করলেন তখন ECA এন্ট্রি ফর একাডেমিক ইয়ার 2026, দেখুন এইভাবে একটা ব্ল্যাঙ্ক পেজ শো করছে। চুজ টিচার অ্যান্ড টিক দ্য চেক হোয়ার ইউ ওয়ান্ট টু অ্যাসাইন। অর্থাৎ এখানে টিচার্সদের যে নামের লিস্ট থাকবে সেই স্কুলের, এবং ধরুন 8-এর ক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, সেকশন A, সেকশন B, কোন টিচারকে অ্যাসাইন করা হচ্ছে সেটা ক্লিক করে করে সিলেক্ট করার একটা অপশান থাকে। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই ধরনের কোনো অপশানস কিন্তু নেই। তা এই ধরনের প্রবলেমটি কেন হলো? তো সেটি কেন হলো সেটি হচ্ছে, দেখুন এখানে ড্যাশবোর্ডে গিয়ে আমরা যদি প্রথমে দেখি ল্যাঙ্গুয়েজ সেট আপ, সেটি কিন্তু এবছরের জন্য আবারও করতে হবে। এই ল্যাঙ্গুয়েজ সেট আপ অপশানটি আপনারা ক্লিক করবেন এবং প্রথমে কিন্তু স্কুলের যে ল্যাঙ্গুয়েজ সেটি সিলেক্ট করতে হবে বা নির্ধারণ করতে হবে, এবং ক্লাস ওয়াইজ সেটা করতে হবে। দেখুন, যেমন এক্সাম্পল দেখুন, ক্লাস ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সেট আপ। ধরুন এখানে আমরা মিডিয়াম ক্লাসের ধরুন বেঙ্গলি, স্কুলের ক্ষেত্রে মিডিয়াম বেঙ্গলি, এবং ক্লাস ধরুন 6 সিলেক্ট করলাম বা 8 সিলেক্ট করলাম। তো সেক্ষেত্রে আমরা কিরম পেজটি পাবো দেখুন, এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশানস থাকবে, এখানে চুজ করলেন বা দেখবেন আগে থেকেই হয়তো চুজ করেছেন বলে এখানে শো করছে। তো সেটাকে চেকবক্সে রাইট ক্লিক করবেন, বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে, এবং থার্ড ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে সংস্কৃত। তো থার্ড ল্যাঙ্গুয়েজে দেখুন অনেকগুলো লিস্ট রয়েছে, অনেকগুলো সাবজেক্ট সেখানে রয়েছে, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করবেন। সব কিছু করার পরে অবশ্যই এই যে সেভ অপশানটা আপনারা অবশ্যই ক্লিক করবেন। এটি যখনই কমপ্লিট করে ফেলবেন তারপরে আপনারা কিন্তু ECAটা কমপ্লিট করতে পারবেন। ধরুন এখানে 2026 বেঙ্গলি ক্লাস 7 টার্ম ইভ্যালুয়েশন 1, সামেটিভ ইভ্যালুয়েশন, এগুলি শো করবে। তারপরে কিন্তু এখানে আপনারা টিচার ওয়াইজ কিন্তু একেবারে যে কোন সাবজেক্টের জন্য কোন টিচারকে অ্যাসাইন করলেন সেই কাজটি সম্পন্ন করতে পারবেন। এবং একেবারে আপডেট যেটি পাওয়া যাচ্ছে যে এখন কিন্তু একদম ফর্মেটিভ ইভ্যালুয়েশনের যে মার্কস এন্ট্রি সেটি অ্যাভেলেবেল রয়েছে। আপনারা একটা উদাহরণস্বরূপ দেখুন, সেট মার্কস ফর 6, এখানে ধরুন বেঙ্গলি মিডিয়াম, সাবজেক্ট ধরুন ইংলিশ চুজ করা হয়েছে, ফর্মেটিভ ইভ্যালুয়েশন 1 অর্থাৎ সামেটিভ 1, ফুল মার্কস 30 ইন 2026। এখানে দুটি অপশান, সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড ফাইনাল সাবমিট। আপনারা জানেন এখানে স্টুডেন্টদের নাম থাকবে, এবং F1A, এখানে F1B এবং F1C, এই তিনটি অপশান আপনারা পাবেন। এই অনুযায়ী কিন্তু প্রত্যেককে আপনারা মার্কস এন্ট্রি করতে পারবেন ফর্মেটিভের, এবং ফর্মেটিভ কমপ্লিট হলে আপনারা সামেটিভ মার্কস এন্ট্রি করতে পারবেন, এবং তারপরে এলপিসিটি করতে পারবেন, যেরকমভাবে আপনারা করেন। তো SMS পোর্টালে 2026-এ এই নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করবেন। ধন্যবাদ।